আমার ইউটিউব চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারকে এবং যারা সাবস্ক্রাইব না করেই এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা, সবার মঙ্গল কামনা করি। যারা যারা আমাকে ইমেল পাঠিয়েছেন যে ডায়মন্ড হীরক ভাগ্যচক্র বিচার না করেই শখ করে কি পড়তে পারি, ইট ইজ এ প্রেশাস স্টোন। হীরক হলো হার্ডেস্ট স্টোন এভার নোন, মানে যত রত্ন আমরা ব্যবহার করি তার মধ্যে হীরক সবথেকে, হীরকের কাঠিন্য হার্ডনেস বেশি, আলোর বিচ্ছুরণের ক্ষমতাটাও বেশি। একাধিক হীরা বা হীরার নেকলেস যদি পরা হয় তাহলে সেক্ষেত্রে শুক্র গ্রহের যে কারকত্ব, ভোগের প্রবণতা, অর্থ খরচের প্রবণতা, এই জিনিসটা কিন্তু বেড়ে যাবে অনেকের ক্ষেত্রে। লগ্ন রাশি হিসাবে মীন লগ্নের যারা জাতক বা জাতিকা, তাদের যদি লগ্নে রবি শুক্র একসঙ্গে থাকে, কাছাকাছি যদি তাদের 5 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে হীরক পড়লেও কিন্তু ফল হবে না। বৃষ লগ্ন, ধরুন বৃষ লগ্ন এবং শুক্র গ্রহের অবস্থান শতভিষা নক্ষত্রে এবং সে কেতুযুক্ত, তাহলে আবার হীরক পড়লে দারুণ ফল লাভ হবে অল্প দিনের মধ্যেই। শুক্র গ্রহের অবস্থান যদি কন্যা রাশির 26 ডিগ্রি থেকে পরবর্তী অংশে হয় এবং উত্তর গোলার্ধে বাংলা আশ্বিন মাসে যদি কারো জন্ম হয়, সেক্ষেত্রে কিন্তু হীরক পড়লেও খুব একটা ফল লাভ হবে না। সিংহ লগ্ন, সিংহ রাশি, ভাদ্র মাসে জন্ম এবং সূর্য থেকে শুক্র মাত্র 2 ডিগ্রি দূরত্বে অবস্থান করছেন ফর এক্সাম্পল, সেক্ষেত্রেও হীরক পড়লে তাড়াতাড়ি ফল লাভ হবে না। এরকম জ্যোতিষশাস্ত্রে 12টা রাশির 12টা লগ্ন 27টা নক্ষত্র মিলে আলাদা আলাদা বিচার আছে। সেটা আপনি হীরক পড়তে চাইলে আপনাকে বিচার করে নিতে হবে। সেই মতো কিন্তু গ্রহের প্রতিকার করলে উপকার অবশ্যই পাবেন। ধন্যবাদ।